عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي زدني علما ربي هب لي حكمة. শুনেন, আমাদের আজকে হলো প্যাসেজ এই ইংলিশ মাস্টারের, এটা আমাদের সম্ভবত 6 নম্বর প্যাসেজ মনে হয়। আমরা 6 নম্বর প্যাসেজ করতেছি এখন। এটা হলো আওয়ার নেইবারস। এটা কি আওয়ার নেইবারস। আওয়ার নেইবারস মানে কি? আমাদের প্রতিবেশী। আমাদের প্রতিবেশী। ওকে, দেখেন আওয়ার নেইবারস সম্বন্ধে কি বলতেছে। বলতেছে যে ইট ওয়াজ ইন্ডিয়া ইউনিটি ইন ডাইভার্সিটি। সুন্দর একটা শিরোনাম ব্যবহার করছে, ইন্ডিয়া ইউনিটি ইন ডাইভার্সিটি। কি লেখা আছে? ইন্ডিয়া ইউনিটি ইউনিটি ইন ডাইভার্সিটি। ইউনিটি ইন ডাইভার্সিটি মানে ইউনিটি মানে তাই কথা, ডাইভার্সিটি মানে কি? বৈচিত্র্যতা। ঠিক আছে, মানে বৈচিত্র্যতায় একতা। বৈচিত্র্যতায় একতা। ওকে। It was in the 17th century. এটা ছিল 17 শতাব্দী। 17 শতাব্দী মানে কি? 1600 সালের পরে। কথা বুঝা গেছে? লেট করছেন, মাথা উল্লে যাবো, এগুলো কিছু করে। It was in the 17th century. এটা ছিল 17 শতাব্দী, অর্থাৎ 1600 সালের পর। যেমন 1601 সাল মানে 17 শতাব্দীতে পড়ে গেছে। 1600 সাল নিজে 17 শতাব্দীতে পড়ে গেছে। কথা ক্লিয়ার? আমরা এখন কোন শতাব্দীতে আছি? আমরা কোন শতাব্দীতে? 2100। কোন শতাব্দীতে আছি? 2100। লেখা আছে that the Europeans came to India. That day the European came to India. ভারতে এসেছিল। Remember, on that time we were as well India. আমরা কি ছিলাম? ইন্ডিয়া ছিলাম। কথা বোঝা গেছে? কি ছিলাম আমরা? ইন্ডিয়া ছিলাম। The this coincided with the disintegration of the Mughal Empire. আচ্ছা, this coincided with the disintegration of the Mughal Empire. মানে মুঘল এম্পায়ার মানে মুঘল সাম্রাজ্য, বাবর, আকবর, সম্রাট শাহজাহান। কথা বোঝা গেছে? এদের এটা কিসের ডিসইন্টিগ্রেটেড মানে ভাঙনের সাথে, মানে এটা ভাঙনের মুখে, মানে এটাও ভেঙে যাচ্ছিল। কথা বোঝা গেছে? paving the way for supremacy. Paving the way for supremacy. কি লিখছে? paving the way for supremacy, অর্থাৎ শ্রেষ্ঠত্বের পথে। কি এটা? শ্রেষ্ঠত্ব। paving the way মানে পথে। ঠিক আছে? way for supremacy, for supremacy মানে শ্রেষ্ঠত্ব। paving the way for supremacy, শ্রেষ্ঠত্বের পথে। শ্রেষ্ঠত্বের পথে কি হয়েছিল? of the ইংরেজ, the ফ্রেঞ্চ, the ডাচ। জাতির পূর্বে তা বসে। জাতির পূর্বে কি বসে? তা বসে। ডাচ মানে কারা? নেদারল্যান্ড। যারা নেদারল্যান্ডের অধিবাসী। যারা একটা হলো ওলন্দাজ, একটা নাম কি? and the Portuguese, Cristiano Ronaldo. বুঝাইছে? who were vying with each other. যারা একে অন্যের সাথে কি ছিল? যুদ্ধের মতো ছিল। ঠিক আছে? to gain control of India. ইন্ডিয়ার নিয়ন্ত্রণ অর্জন করতে। কথা বোঝা যাচ্ছে? the French, the Dutch, the Portuguese, the English. কয়টা? 4টা। কয়টা? 4টা। the English emerged. ইংরেজরা আবির্ভূত হয়েছিল। emerged as the victors. জয়ী হিসেবে। কি হিসেবে? জয়ী হিসেবে। in 1774, 1774 সালে ওয়ারেন হেস্টিংস was appointed, নিযুক্ত হয়েছিলেন। নিজে করে না, মানে আগে করে দিল। was the first governor general of India. ইন্ডিয়ার প্রথম কি গভর্নর হিসেবে ওয়ারেন হেস্টিংস 1774 সালে কি করছেন? আবির্ভূত হয়েছে।
কথা বোঝা গেছে, মানে নিযুক্ত হয়েছিল চলো বাই দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে। কথা ক্লিয়ার? ব্যাপারটা কিরকম আমি তোর বলি, লাইক যেমন আমি যখন স্কোয়ার ছিলাম, স্কোয়ার তখন ব্যাপারটা ছিল এরকম, স্কোয়ার কেনিয়াতে তারা তাদের এই প্লান্ট তৈরি করছে, ওরা কেনিয়াতে ওরা ওষুধ মানে ইয়া করবে, যে মানে কেনিয়ার বাজারটা ওরা তখন নেবে, এটা করে তারা আফ্রিকার বাজার তখন নেবে, এরকম একটা কাজ শুরু করছে। তো যে ওইখানে দেখা গেছে যে যারা খুব ভালো করবে, একটা অভিজ্ঞতা হবে, তা ওখানে এদেরকে কেনিয়া পাঠাবে। তো তখন আমরা স্কোয়ার অফিসে আমরা এটাকে বলতাম যে ধর ইয়া পাঠানো, এর নাম কি হয়, এই এমনি একটা নাম আছে কি সফর, জাতিসংঘের যেরকম ইয়াতে পাঠায়, মিশনে পাঠায়, এরকম মিশন নাম দিয়েছে এটা। তো যে এখন এই কেনিয়াতে ওরা যে প্ল্যান্টগুলো করছিল, ধর ওরা আস্তে, ওয়ালাইকুম আসসালাম, ওরা ধর এখানে যায় কি করলো, আস্তে আস্তে কেনিয়ার বাজার এমন ভাবে দখল করা শুরু করলো, ওরা কেনিয়াতে ধর স্কোয়ার শুধু ওষুধে রইলো না, স্কোয়ার তারা টয়লেট্রিজে গেল, স্কোয়ার তারা ফুড এন্ড বেভারেজে গেল, স্কোয়ার তারা যত কনজিউমার আইটেম আছে সবগুলোতে আস্তে আস্তে হাত দিল, দিতে দিতে দেখা গেল যে তারা ওইখানকার বড় বড় ব্যবসাগুলোকে ধরে ফেললো, যে ওইখানকার ছোট ছোট যে কোম্পানিগুলো আসছিল উদীয়মান, ওদেরকে হাত করি, ওদেরকে স্কোয়ারের ভিতরে মার্চ করি, ওরা এমন ভাবে বাজার দখল নিল যে সরকার এদের কথা শোনা শুরু করছে, কয়েকদিন ধরে ওরা সরকারি হিসেবে আবির্ভূত হয়েছে। আর ওরা যখন এটা নিয়ন্ত্রণ নিচ্ছে, তখন বাংলাদেশ সরকার ওইখানে যায় বলতেছে যে এবার তোমরা এটা আমাদেরকে দায়িত্ব দিও, তোমরা এটা চালাতে কেন, আমরা চালাচ্ছি, তখন কি নিয়ে বাংলাদেশে রয়ে গেল, এরকম আর কি। কথা বোঝা গেছে? তখন তো সম্ভব না কোনটা আফ্রিকা কোন নেবে, আর বাংলাদেশে কে বলবে, ঠিক আছে, নিজের দেশে চালে ধরে না, মানে এটা মানে ব্যাপারটা কিছুটা এরকম। কথা বোঝা গেছে? তো যাই হোক, এখন এটা বাদ, আমরা পরে আসি। বলতেছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তার মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি হলো এরকম একটা কোম্পানি যারা ভারতটা দখল নিচ্ছে, কি ডেঞ্জারাস তাই। কুইন ভিক্টোরিয়া মানে রানী ভিক্টোরিয়া ওয়াজ গিভেন দ্য টাইটেল ইমপ্রেস অফ ইন্ডিয়া, অর্থাৎ ইন্ডিয়ার সম্রাজ্ঞী, ইন্ডিয়ার সম্রাজ্ঞী, ওনাকে দেওয়া হয়েছিল টাইটেল ইন্ডিয়া সম্রাজ্ঞী বাই দ্য ব্রিটিশ পার্লামেন্ট, ব্রিটিশ সংসদের মাধ্যমে, ঠিক আছে। অ্যান্ড ইন্ডিয়া কেম আন্ডার দ্য ব্রিটিশ রুল, এবং ইন্ডিয়া 1876 সালে 102 বছর পরে, কত বছর পরে, 102 বছর পরে ব্রিটিশ রুলতে ইন্ডিয়া চলে আসছে, ইন্ডিয়া চলে আসছে। কেন? 102 বছরে বহুত ঘটনা ঘটে গেছে, 102 বছর ফরেজ আন্দোলন শুরু গেছে, 102 বছরের ভিতরে তোর যে সিপাহী বিদ্রোহ শুরু গেছে, 102 বছরের ভিতরে বলছে যে টোটকার বন্ধুকে টোটকার, হিন্দি শুকরের মাংস থাকে হিন্দি গুলি করা হয়, ঠিক আছে, বিভিন্ন টাইপ কথাবার্তা ছিল, যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আন্দোলন করছিল। তো তখন দেখছিল যে তাহলে এই কোম্পানির পক্ষে আর এটা সম্ভব না, কি মানে দেশটা পরিচালনা করা। এখন দেশটা যদি ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বারা পরিচালনা করা সম্ভব না, তাহলে এটা তো কে করেছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি তো আর এমন ছাড় দিত না, তখন সরকার কাছে এই দেশটা আমরা পরিচালনা করব। দেখলে এবার এটা চলে আসছে সম্পূর্ণ ব্রিটিশ শাসনের অধীনে, ব্রিটিশ সরকারের অধীনে, আর ইন্ডিয়ার রানী হয়ে গেল কে, ভিক্টোরিয়া, ঠিক আছে। ওকে, এরপর কি বলতেছে দেখ, in 1876 এটা শেষ, the British ruled India for nearly 200 years, the British মানে ব্রিটিশরা, ঠিক আছে, ruled India, ইন্ডিয়া শাসন করেছিল নিয়ারলি 200 years, প্রায় 200 বছর, 1876 টু 1947, কথা বোঝা যাচ্ছে, 1947, 14 আগস্ট পাকিস্তান, 15 আগস্ট ইন্ডিয়া, ঠিক আছে, দুই ভাগে ভাগ হয়ে গেল, ইন্ডিয়া পাকিস্তান নামে দুই ভাগে ভাগ হয়ে গেল। তার মানে ইংরেজি 1876, হিন্দি হলো কত 18, আর 76 তো 48 হলো 28 বছরের ব্যবধান, মানে 172 বছর ওরা কি করে, শাসন করে আর কি। আবার হিন্দি ইস্ট ইন্ডিয়া কোম্পানির আছেন 102 বছর, তাহলে কি আর বুঝছেন, যে বাংলাদেশ ইন্ডিয়া জাতে দাস। আসো, দ্য ব্রিটিশ রুল ইন্ডিয়া ফর নিয়ার 200 years, দিস পিরিয়ড, এই সময়টা ওয়াজ মার্কড, বিবেচনা করা হয় বা মানে অঙ্কিত হয়েছিল বা ইন্ডিয়াস স্ট্রাগল, ইন্ডিয়ার সংগ্রাম ফর ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার জন্য, মানে এই টাইমটাকে ইন্ডিয়ার স্বাধীন সংগ্রামের জন্য চিহ্নিত করা হয়। থ্রো এ সিরিজ অফ হিরোইক অ্যান্ড পেট্রিয়টিক মুভমেন্টস, মানে একটার পর একটা গিয়া, যে ধর দেশ মানে নায়কোচিত দেশপ্রেম, মানে দেশপ্রেমের আন্দোলন, ঠিক আছে, টু রিস্টোর ফ্রিডম, এটা স্বাধীনতা আবার কি করছে, পুনরুদ্ধার করছে, রিস্টোর করছে। ইন্ডিয়া গট ইটস ইন্ডিপেন্ডেন্স ইন 1947, ইন্ডিয়া তার স্বাধীনতা লাভ করে 1947 সালে।
দ্য কালচার অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার সংস্কৃতি ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট, অনেকটা প্রাচীন অ্যান্ড ইউনিক এবং ইন দ্য ওয়ার্ল্ড, এই বিশ্বে। দেয়ার ইজ অ্যামেজিং কালচারাল ডাইভার্সিটি, দেয়ার ইজ মানে আছে অ্যামেজিং কালচারাল ডাইভার্সিটি, অকল্পনীয় বিস্ময়কর সাংস্কৃতিক বৈচিত্র্যতা থ্রু আউট দ্য কান্ট্রি, পুরো দেশ জুড়ে। কথা বোঝা গেছে? থ্রু আউট দ্য কান্ট্রি মানে কি? পুরো দেশ জুড়ে। দ্য সাউথ, নর্থ, দক্ষিণ, উত্তর অ্যান্ড নর্থ ইস্ট, উত্তর পূর্ব, হ্যাভ দেয়ার ওন ডিস্টিংক্ট কালচার, আছে তাদের নিজস্ব কি মানে সাংস্কৃতিক স্বতন্ত্র সংস্কৃতি, ঠিক আছে। অ্যান্ড অলমোস্ট এভরি স্টেট, এবং প্রায় প্রত্যেকটা প্রদেশে হ্যাজ কেভ আউট ইটস ওন কালচারাল ডিস্টিংশন, প্রত্যেকটা জায়গায় তারা তাদের স্বতন্ত্র কি মানে যে সাংস্কৃতিক বৈশিষ্ট্য বিদ্যমান রয়েছে। কথা বোঝা গেছে? অবশ্যই ওদের ওদের দেখা যায় যে একটা বাচ্চাকে এই প্রথমে, যেমন ধর কলকাতার একটা বাচ্চা, সে প্রথমে বাংলা শিখে, তারপরে তাকে সার্ভাইভ করার জন্য তার হিন্দি শিখতে হয়, যেহেতু তার দেশ ইন্ডিয়া, ওখানে ভাষা হিন্দি। এরপরে আবার তারে মানে ইংলিশটাও শিখতে হয়। কথা বোঝা যাচ্ছে? কেন? কারণ ইন্ডিয়ানরা বর্তমানে বেশিরভাগই তারা এতগুলো ভাষা না পারে, ওরা এখন বিশেষ করে শিক্ষিত পরিবারগুলো ওরা বাচ্চাদেরকে ডিরেক্ট ইংলিশ শিখায়। কথা বোঝা যাচ্ছে? এই কারণে দেখবি খেলার ভিতরে এই মানে কোন বেজে কোন দিকে খেলোয়াড় এত উড়িয়েছে, মানে একেবারে প্রত্যন্ত এত মরেছে, মানে লাইক ধর বেলপুরি বিক্রি করে, ঠিক আছে। তারপর ধর বেলপুরি মানে যেমন জশওয়াল তো নিজে বেলপুরি বিক্রি করতো, যশোর নিজে বেলপুরি বিক্রি হচ্ছে বিকালে। তো তাহলে এই গুণ যে এই যে কত সুন্দর ইংলিশ বলে, কেন হয়েছে? কারণ ওদের ওইখানে মূলত যে বাচ্চারা মানে ওদেরকে এখন ওরা মানে যে কোনো ভাষাতে ওরা ইংলিশে চলে যাচ্ছে, যাতে ওরা মানে একটা ভাষায় শিখবে, ওটা ওরা এক করবে। কারণ ইন্ডিয়া আস্তে আস্তে পুরোটাই মানে ইংলিশ ভাষাভাষীর দিক দিয়ে ইংলিশ হয়ে যাচ্ছে, ঠিক আছে। গরিবের ইংরেজি কথা শুনছ না? আয় আমরা একটু ইন্ডিয়ান অ্যাকসেন্টে কথা বলি, ঠিক আছে। দেয়ার ইজ অ্যামেজিং কালচারাল ডাইভার্সিটি থ্রু আউট দ্য কান্ট্রি, এটা বলে গেছে, সরি। হ্যাঁ, তাহলে ওর কি বলে? দেয়ার ইজ হার্ডলি এনি কালচার ইন দ্য ওয়ার্ল্ড দ্যাট ইজ এ ভেরি অ্যান্ড ইউনিক অ্যাজ ইন্ডিয়া, ঠিক আছে। এটা এভাবে বলে, ঠিক আছে। দেয়ার ইজ হার্ডলি এনি কালচার, মানে খুব কম সংস্কৃতি আছে ইন দ্য ওয়ার্ল্ড, এ বিশ্বে, দ্যাট যে ইজ অ্যাজ ভেরিড অ্যান্ড ইউনিক অ্যাজ ইন্ডিয়া, যেটা ইন্ডিয়ার মতো এরকম বৈচিত্র্য এবং অনন্য। কথা বোঝা যাচ্ছে? এটা অবশ্যই 28টা না 29টা প্রদেশ, প্রত্যেকটা প্রদেশের ভিতরে কি আছে? আর বাংলাদেশের ধরার বেড়া সিলেটি একরকম, সিলেঙ্গা একরকম, ঠিক আছে। তারপরে তো রংপুর একরকম। তো বাংলাদেশের ভিতরে তো সিলেটের সিলেঙ্গারা ভাষাটা আলাদা করে ফেলেছে, আলাদা করে ফেলছে না? আর বাকি বেগুনের এক ভাষা, তাদের দুজনের ভাষা কি আলাদা, ঠিক আছে। নোয়াখালীর ইয়ে দিয়ে বাকি গুণের ইয়েন্দি কুদ্দুরা টান, ইয়েন্দি কুদ্দুরা টান, ঠিক আছে। আর এই সাইডে যেমন আছে ধর যে এই যে পশ্চিম দিকে যেমন আছে, এগুনের তো আবার নাই, এগুন তো ধর যে সাধু প্রমিত ভাষায় কথা বলে, ঠিক আছে। কারণ কলকাতা ওদের পাশে, একদম প্রমিত ভাষায় কথা বলে। যেমন কুষ্টিয়া তো পুরো প্রমিত ভাষা, বইয়ের টেক্সট বুকের ভাষাটা যেমন, ওদের মুখের ভাষাও কি তেমন, ঠিক আছে। তো যাই হোক, এখন এই ওই দেশটাতে আবার তুই দেখ, এগুলোর উপভাষা। আমরা যে ভাষায় কথা বলি, এটা কি ভাষা? উপভাষা। হ্যাঁ, 2 নম্বর সবচেয়ে বড় উপভাষা কখন? যখন ইজ্ঞা শৈশবের বন্ধু অথবা উজ্জ্বল চলে, ঠিক আছে। তখন উপভাষাটা আরো একদম অ্যাটলিস্ট বেস্টে থাকে। কথা বোঝা গেছে? তো তাহলে উপভাষাটার ভাষার ভিতরে আবার উপভাষা, এরপরে আবার এদের আবার প্রদেশের কত ভাষা, জাতীয় ভাষা, আন্তর্জাতিক ভাষা, ভাষা 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 খালি ভাষা ভাষায় আছে। কথা বোঝা গেছে? তো এই কারণে এটা বলতেছে যে মানে there is hardly any culture in the world that is as varied and unique as India, ঠিক আছে। মানে ইন্ডিয়ার মতো এত বৈচিত্র্য এবং অনন্য, ঠিক আছে, এই পৃথিবীতে খুব কম দেশে আছে। হ্যাঁ, there are 17 major languages, that 17 major languages, 17টা কি 17টা কি প্রধান ভাষা। তুই জানোস আমাদের যে সিলেটিরা কথা বলে, ওরা তো বাংলায় কথা বলে, কিন্তু ওদের ভাষাটার সাথে মিল কার? আসামে। কার? আসামে। ইভেন ওদের আলাদা লিপি আছে, লেখার বর্ণ আছে, নাম হলো নাগরি লিপি। নাম কি? নাগরি লিপি। কথা বুঝছস? আর এই কিন্তু আমরা তো এটা বাংলা হিসেবে বলি, ঠিক না? ওদের হলো আসামে। এই কারণে তোরা কি যে আসামের আমরা কোন একটা লেখা আয়নাতে দিলে লেখা নিচ্ছে, চুজি মতো বাংলায় কিন্তু এই আসামে লেখা নিচ্ছে, এই জন্য নাকি। কথা বুঝছস? আচ্ছা, যাই হোক, আবার আমাদের যে যেমন ধর আমরা যে চট্টগ্রামের সাথে তো ইন্ডিয়ার বর্ডার নাই,
রাঙামাটিতে অবশ্য ইন্ডিয়া এবং দুটোটা বর্ডার আছে মায়ানমারের। যেমন এই যে ওই ভাষাটা হলো আস্তে আস্তে ওইদিকে যত যাবে কক্সবাজার বলে রোহিঙ্গার মতো টাইপ আসে। যেমন রোহিঙ্গারা কিন্তু যে ভাষা কথা বলে ওই ভাষাটা কিন্তু চট্টগ্রামের সাথে মিলে, অনেকটা মিলে আর কি, একদম ফুল মিলে তা। যাই হোক, তো কি বলতেছে দেখ, তার মানে 17টা কি আছে ভাষা আছে, প্রধান ভাষা, and 844 ডায়ালেক্ট, 844টি উপভাষা, 844টা কি উপভাষা ইউজড বাই দ্য পিপল অফ ইন্ডিয়া। ইন্ডিয়ার মানুষদের কি হয় ব্যবহার হয়। ইন্ডিয়া ইজ এ টুরিস্ট ডিলাইট। ইন্ডিয়া হলো কি মানে পর্যটকদের জন্য আনন্দের জায়গা, পর্যটকদের জন্য কি জায়গা, আনন্দের জায়গা। দ্য তাজমহল, ফাতেহপুর সিক্রি, দ্য কুতুব মিনার and the Red Fort, লাল দুর্গ, আর a few হয় কিছু সংখ্যক of the many wonders, মানে আর a few of the many wonders মানে যেগুলো হলো খুব মানে কি করে মানে মানে wonders মানে যে আশ্চর্যের ভিতরে এগুলো কয়েকটা which attract people, যেগুলো মানুষকে আকর্ষিত করে from all over the world, পুরো বিশ্ব জুড়ে, মানে পুরো বিশ্ব থেকে। কাশ্মীর has been described as a paradise on earth. কাশ্মীর has been described মানে কাশ্মীরকে বলা হয় as a paradise, স্বর্গ হিসেবে, on earth, পৃথিবীর স্বর্গ হিসেবে। the country of mountains মানে the country of mountains মানে পর্বতের দেশ, valleys উপত্যকার দেশ, desert মরুভূমির দেশ, river নদীর দেশ, and lakes এবং হ্রদ, offer the richness, এগুলা দেখায় যে কিয়া মানে যে সমৃদ্ধি of a mini world within a single country, মানে একটা দেশে কিভাবে পুরো বিশ্বটা যেখানে উপস্থিত থাকে, মানে মিনি ওয়ার্ল্ড। কথা বোঝা যাচ্ছে, একটা ছোটখাটো বিশ্ব ইন্ডিয়াতে, এটা বড় হচ্ছে আসলে, এটা সত্য কথা। যেমন আমেরিকাও তো একটা দেশ, আমেরিকাতে 52টা রাজ্য আছে, কিন্তু কোন রাজ্যে এরকম আছে, প্রত্যেকটা রাজ্যে ইংলিশে কথা বলে। কথা বোঝা যাচ্ছে, ইন্ডিয়া আসলে অনন্য। তো যাই হোক, এরপরে কি বলতেছে দেখ, এরপরে বলতেছে যে দ্য নীলগিরি মাউন্টেন্স, আচ্ছা নীলগিরি পর্বত, হিল স্টেশন মানে পর্বত স্টেশন, লাইক উটি অ্যান্ড দার্জিলিং মানে দার্জিলিং উটি, অ্যান্ড দ্য টেম্পলস অফ সাউথ ইন্ডিয়া, এবং সাউথ ইন্ডিয়ার যে মন্দির, অজন্তা অ্যান্ড ইলোরা কেভস, অজন্তা আর ইলোরা গুহ, আর দ্য প্লেসেস হয় স্থান ওয়ান ক্যান এক্সপ্লোর ইন ইন্ডিয়া, মানে যে কেউ কি করতে পারে মানে মানে খোঁজ করতে পারে, যে মানে আরো এক্সপ্লোর করতে পারে, আরো বেশি মানে আরো অনেক কিছু জানতে পারে। ঠিক আছে, যাই, ঠিক আছে, ইন্ডিয়াতে আর আছে নাকি এই সাইডে, সেটা জানতে এক্সাইজ শুরু করেছি। আচ্ছা শেষ নেই, বুঝা গেছে আল্লাহর মধ্যে, বুঝা গেছে, পারা যাবেন ইনশাল্লাহ। হ্যাঁ, ডাইভার্সিটি মানে কি বৈচিত্রতা, রিস্টোর মানে ফিরিয়ে আনা, ওন্ডার মানে কি বিশ্ব, ইউনিক মানে অনন্য বা অদ্বিতীয়। ঠিক আছে, প্যারাডাইস মানে কি স্বর্গ। পারা যাবে ইনশাআল্লাহ। এটাই হলো ইন্ডিয়া নিয়ে কথা, জীবন প্রথম ইন্ডিয়ার বছর নম্বর দিয়েছি। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।